আচ্ছা, কেমন হয় যদি প্রতিদিনের সকালের রুটিনটা একটু বদলে ফেলা যায়? ধরুন, শুধু একটা সহজ কিন্তু দারুণ শক্তিশালী অভ্যাসের মাধ্যমে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমনই একটা জাদুকরী পদ্ধতির ব্যাপারে কথা বলবো। আমাদের অনেকেরই তো দিন শুরু হয় একটা তাড়াহুড়ো দিয়ে, তাই না? ঘুম ভাঙার সাথে সাথেই মাথার মধ্যে ঘুরতে থাকে হাজারটা চিন্তা। কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি সকালটা একদম অন্যরকমভাবে শুরু করার কোনো সুযোগ থাকতো। এমন একটা সকালের কথা ভাবা যাক যেখানে কোনো দৌড়াদৌড়ি নেই, আছে শুধু একটা শান্ত স্থির ভাব। আর দিনের শুরুটাই হচ্ছে একেবারে পজিটিভ এনার্জি দিয়ে। আমরা সবাই তো এটাই চাই, তাই না? তাহলে প্রশ্ন হলো, এর সমাধানটা কি? উত্তরটা খুব সহজ, আর তা হলো কৃতজ্ঞতা চর্চা। এটা এমন একটা সাধারণ উপায় যা কিনা দিনের শুরুতেই আমাদের মানসিকতা আর ভেতরের শক্তিকে পুরোপুরি বদলে দিতে পারে। এখন মনে হতে পারে, এটা কতদিন ধরে করতে হবে? উত্তরটা হলো মাত্র ২১ দিন। মানে একটা দীর্ঘস্থায়ী পরিবর্তনের জন্য এটা কিন্তু খুবই ছোট্ট একটা চ্যালেঞ্জ। ভাবা যায় মোটে ৩ সপ্তাহ। আর এই পুরো ২১ দিনের চ্যালেঞ্জের মূল ভিত্তি হল এই একটা সংখ্যা ৫। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শুধুমাত্র ৫টা জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, ব্যাস, আর কিচ্ছু না। তো এটা ঠিক কিভাবে করতে হবে? প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ। ঘুম ভাঙার পর বিছানা থেকে নামার দরকার নেই। ওখানেই শান্ত হয়ে উঠে বসুন। এরপর জীবনের যে কোনো ৫টা জিনিসের জন্য মন থেকে বলুন, ধন্যবাদ। দেখুন, দিনের ব্যস্ততা শুরু হওয়ার আগেই কিন্তু এই ছোট্ট কাজটা সেরে ফেলা যায়। কিন্তু প্রশ্ন হলো, কিসের জন্য কৃতজ্ঞ হওয়া যায়? আরে, এটা খুব সাধারণ কিছুও হতে পারে। যেমন ধরুন, গত রাতে যে একটা ভালো খাবার খাওয়া হয়েছে তার জন্য, অথবা আজ সকালে যে বেঁচে থাকা গেছে সেই সত্যিটার জন্য, প্রিয় মানুষগুলোর সুস্বাস্থ্যের জন্য, বা নিজের যে একটা কাজ আছে। এই আপাতদৃষ্টিতে ছোট ছোট ব্যাপারগুলোর জন্যই কিন্তু মন থেকে কৃতজ্ঞ হওয়া সম্ভব। এই অভ্যাসটার আসল জাদুটা কিন্তু শুধু মুখে ধন্যবাদ বলার মধ্যে নেই। আসল ব্যাপারটা হলো, এর ফলে আমাদের মানসিকতার যে একটা বিরাট পরিবর্তন হয় ঠিক সেখানে। এটা আসলে শুধু একটা কাজ না, এটা আমাদের চিন্তাভাবনার ধরনকে নতুন করে সাজানোর একটা প্রক্রিয়া। চলুন পার্থক্যটা একটু ভালো করে দেখি। কৃতজ্ঞতা ছাড়া আমাদের দিনটা শুরু হয় বিভিন্ন ঘটনার প্রতিক্রিয়া দিয়ে, যা প্রায় মানসিক চাপ তৈরি করে। অন্যদিকে কৃতজ্ঞতার সাথে দিনটা কিন্তু ইচ্ছাকৃতভাবে শুরু হয়, যা জীবনে পজিটিভ একটা ভাব নিয়ে আসে আর একটা প্রাচুর্যের মানসিকতা তৈরি করে। পার্থক্যটা কিন্তু অনেক বড়। এই অভ্যাসের পেছনের মূল ভাবনাটা এই উক্তিটা দিয়ে খুব সুন্দরভাবে বোঝা যায়। যখন কেউ মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে, তখন সে আসলে মহাবিশ্বকে একটা সিগন্যাল পাঠায় যে জীবনের ভালো জিনিসগুলো গ্রহণ করার জন্য সে তৈরি। আর তখন বিশ্বাস করা হয় যে মহাবিশ্ব তাকে আরও বেশি কিছু দেওয়ার জন্য প্রস্তুত হয়। সুতরাং সবচেয়ে জরুরি বিষয় হলো ধারাবাহিকতা, মানে ব্যাপারটা চালিয়ে যাওয়া। একদিন বা দুদিন করলে হয়তো তেমন কোনো পরিবর্তন চোখে পড়বে না। আসল ম্যাজিকটা তখনই কাজ করবে যখন এই অভ্যাসটা একটানা ২১ দিন করা হবে। তাহলে শেষ প্রশ্নটা হলো, যদি এই সহজ অভ্যাসটা টানা ২১ দিন ধরে করা যায়, তাহলে জীবনে কি অসাধারণ আর ইতিবাচক পরিবর্তন আসতে পারে? এর উত্তরটা হয়তো একমাত্র নিজে চেষ্টা করলেই পাওয়া সম্ভব। এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য কি আমরা প্রস্তুত?